নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা থেকেই বুঝতে পারছো আজকে টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পারছো কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে কিন্তু বাদ পড়ে গেলেন গুরপ্রীত সিং সান্ধু। তো গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু জাতীয় দল থেকে নয়, বর্তমানে কিন্তু বেঙ্গালুরু এফসির ফার্স্ট 11 থেকে তিনি বাদ পড়ে গেছেন। তোমরা অবশ্যই সকলে দেখতে পেয়েছো। তো গুরপ্রীত তার কিন্তু ফর্ম এই মরশুমে একদমই নেই। প্রথম দিকে 5খানা ক্লিন শিট রেখেছিলেন, তারপরে কিন্তু ক্রমাগত তিনি 14টা ম্যাচে গোল কনসিড করে গেছেন। এবং গোল কনসিড শুধুমাত্র দলের ডিফেন্সের ভুলে নয়, নিজের ভুলেও খেয়েছেন। মানে অলমোস্ট অপোনেন্ট প্লেয়ারদেরকে তিনি অ্যাসিস্ট করে গেছেন, সেই রকম কিন্তু দেখা গেছে। তো আমি কিন্তু গুরপ্রীতের নামে কোনো রকম বদনাম করছি না। গুরপ্রীত অবশ্যই আমাদের জাতীয় দলের একজন দুর্দান্ত গোলকিপার ছিলেন, তবে বর্তমানে দাঁড়িয়ে ফর্ম তো মানুষের পড়তেই থাকে এবং বয়সটাও হচ্ছে গুরপ্রীতের। তো সেখানে আমাদের জাতীয় দলে অবশ্যই কিন্তু গুরপ্রীতের থেকে অনেক অনেক বেটার অপশান বর্তমানে দাঁড়িয়ে বলবো না, লাস্ট 2 বছর ধরে তৈরি হয়ে আছে। যিনি হচ্ছেন 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার, মোহনবাগানের গোলকিপার ভিশাল কাইত। বর্তমানে দাঁড়িয়ে যাকে বাজপাখি হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি। তো বাজপাখি গোলকিপার বললেও কিন্তু কম বলা হবে, যেটা বলা যায়। তো 20টা ম্যাচ খেলেছেন, যেখানে 14টা গোল কনসিড করেছেন, যেখানে 12টা ক্লিন শিট তিনি কিন্তু রাখতে পেরেছেন। 12টা ক্লিন শিট 20টা ম্যাচে, মানে ভাবতে পারছো এই ধরনের মানে আইএসএলে বর্তমানে দাঁড়িয়ে কত চাপ, কত ভালো ভালো প্লেয়ার প্রত্যেকটা টিমে খেলছে, তাদের এগেনস্টে দাঁড়িয়ে সেখানে 12টা ক্লিন শিট রাখা মানে একটা বিশাল বড় ব্যাপার। বিশাল কাইত কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে। এবং এবারের গোল্ডেন গ্লাভস তিনিই জিতবেন, তার ধারের কাছে কিন্তু আর কেউ এখনও অবধি নেই। সব কিছু ঠিকঠাক থাকলে গোল্ডেন গ্লাভস কিন্তু এই বিশাল কাইতই জিতবেন। তো তোমরা গত ম্যাচে দেখেছো বেঙ্গালুরুর সাথে জামশেদপুর, সেই ম্যাচে কিন্তু গুরপ্রীতকে বসিয়ে রাল থেকে নামিয়েছিলেন বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা। তো যেখানে কিন্তু রালতে তিনি গোলকিপিং পজিশনে খেলেছেন এবং গুরপ্রীত তার কিন্তু জায়গা হয়েছিল রিজার্ভ বেঞ্চে। তো জাতীয় দলের ক্ষেত্রেও সেইটাই কিন্তু হওয়া উচিত। এবার কিন্তু গুরপ্রীতকে রেস্ট দিয়ে সেখানে বিশাল কাইতকে নামানো উচিত। যে প্লেয়ার ফর্মে আছে তাকেই তো সুযোগ দেওয়া উচিত, নাকি যে গোল খাওয়াচ্ছে তাকে সুযোগ দেবে? তো অবভিয়াসলি যে ফর্মে রয়েছে তাকে সুযোগ দেওয়া উচিত। লাস্ট 3টে সিজন ধরে একই রকম ফর্মে কিন্তু খেলে চলেছে এই বিশাল কাইত। তো এবার কিন্তু বিশাল কাইতের ফার্স্ট 11-এ জাতীয় দলের সুযোগ পাওয়ার কিন্তু সময় চলেই এসেছে। অনেক আগে থেকেই সময়টা হয়ে গেছে, কিন্তু জাতীয় দলের কোচেরা কেন ডিলে করছে সেটাই হচ্ছে বোঝার বিষয়। তো এবার কিন্তু সুযোগ দেওয়া উচিত। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।